বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ছোট ভাই সহকারী মুন্না, সে আজকে একা কাজ করবে। সে 4 মাস যাবত আমার সাথে আছে। তো আজকে সে পরীক্ষা নিচ্ছি, তার কাজ করতেছে। দেখতে থাকুন। তো ক্লায়েন্টের বাসায় চলে আসলাম। আসলে এটা হচ্ছে একটি স্থানান্তর লাইন। উনি আগে অন্য একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতেন। তো আজকে উনি এই বাসাটা কিনছে 45 লক্ষ টাকা দিয়ে। এই পুরা বাড়ি উনি কিনছে। তো এখানে ওনার লাইনটি আমার স্থানান্তর করে দিতে হবে, সেই জন্য আসা। তো মুন্না আগে থেকেই কেবল টেনে রেখেছিল। তো বাদবাকি কাজ আজকে সম্পূর্ণ মুন্নাকে দিয়ে করাবো। আর এখানে আসার পরে এই ফুলদানিটা আমার খুব পছন্দ হয়েছে, যার কারণে ওই ফুলটা আমি অনেকভাবেই দেখলাম। তো যাই হোক, এখন এই যে সব কিছুই অগুছানো আছে, ঘরের মেঝেতে সব কিছুই পড়ে আছে, মেশিনটা আর তারটা রাখলাম। তো যাই হোক, এই যে ছোটো ভাই মুন্নাকে দিয়ে দিলাম যে আজকে তুমি কাজ করো, আমি দেখব। আর এটা হচ্ছে ক্লায়েন্টের ছেলে, যে গ্রাহক তার ছেলে। তো তাকে বললাম তুমি মুন্নাকে সহযোগিতা করবে। তো সে মুন্নাকে ভালোভাবে সহযোগিতা করছে। আর বাসাটা একদমই অগোছানো, তারা এখনই ভালোভাবে শিফট হয় নাই। মুন্না আসলে ভাবছে যে আসলে কি করবে। তারপর আমি বললাম যে প্যাস করে আগে লাগাও, যেহেতু বাইরে জোড়া দিয়ে আসছো। এই বোতলের মধ্যে এখন মুন্না প্যাস করে লাগাবে। তো দেখতেই থাকুন কিভাবে কাজ করে। আর তাকে আজকে বলছি যদি কাজ ভুল হয়, তো তাকে আজকে 1 ঘন্টা এক পায়ে রোদ্রের মাঝে দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, দেখি সাকসেস হয় কি না। ইনশাল্লাহ মনে হয় সাকসেস হবে, কারণ তার মেধা এবং বুদ্ধি খুবই ভালো। সে আসলে ছেলে হিসেবে খুব ভালো। আমি তাকে খুব স্নেহ করি। হাত কাঁপতেছে তার, তারপরও সে কাজটি কন্টিনিউ করে যাচ্ছে। আশা করি ইনশাল্লাহ আজকে সে সফল হবে। সকলেই তার জন্য দোয়া করবেন। আর দুঃখের কথা হচ্ছে, সে বেশি দিন আমার সাথে আর থাকবে না। সম্ভবত জানুয়ারি মাসের 20 তারিখের দিকে তার ফ্লাইট। সে দেশের বাইরে চলে যাবে, সৌদি আরব। তো সেই জন্য আমার মনটা একটু খারাপ। যাই হোক, সে খুব ভালো মনের মানুষ। এখন কাজও খুব সুন্দরভাবে করতেছে। আসলে কাজের বয়স 4 মাস, কিন্তু দেখলে আসলে বোঝা যাবে না, মনে হবে অনেকদিন ধরেই করতেছে। তার জন্য শুভকামনা। দেশের বাইরে গেল, তার সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হবে। আমি তাকে অনেক স্নেহ করি। যাই হোক, এখন জোড়া সম্পূর্ণ হয়ে যাচ্ছে। স্কোট আগে কাটিং করে দিয়েছে, এখন হচ্ছে ফাইবার অপটিক্যাল কাটিং করে মেশিনে দিয়েছে। জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, বাহ, চমৎকার জোড়া হয়েছে। 0.0 ডিবি, খুব সুন্দরভাবে জোড়া দিয়েছে। অবশেষে আমাদের লাইনটি আসলে অ্যাক্টিভ হয়ে গেল। এই যে অনুরুতে দেখতে পাচ্ছেন পন ল্যান, তারপর হচ্ছে আমাদের টিপি লিঙ্কের রাউটার। লাইনটি আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এখন চলে যাব, ক্লায়েন্ট এখন বাসায় নাই। তো যাই হোক, অবশেষে আমাদের লাইনটি প্রতিস্থাপন হলো। তো মুন্না লাইনটি আসলে গুছাচ্ছে, গুছানো হয়ে গেলে আমরা চলে যাব। হ্যাঁ, মুন্না লাইন অ্যাক্টিভ করে লাইন চেক দিতেছে আর কি ফোনে, আর এগুলো গুছানোর কাজ করতেছে। যাই হোক, গুছানোর পরে ক্লায়েন্ট একটু দাবি করছে তার এই রাউটার এবং অনুটু উপরে রাখার জন্য, যার জন্য আমি নিজেই উপরে উঠে সুন্দরভাবে গুছিয়ে দিলাম। তারপর আবার আরেকটি আবদার করলো, ওনার টিভি, যেহেতু ইলেকট্রিশিয়ান নাই, টিভিগুলো সেটিং করে দিতে। তো মুন্না টিভিগুলো স্ট্যান্ড সেটিং করে আপাতত ওয়ার্ড্রোবের উপরে রেখে দিবে। তারপর ইলেকট্রিশিয়ানরা এসে আবার দেয়ালে ফিটিং করে দিবে। তো মুন্না সুন্দরভাবে ফিটিং করতেছে। ফিটিং করা শেষ, এখন টিভিটি চালু করবে। চালু করে এই ছোট ছেলেটাকে, তাকে ইউটিউব দেখাতে হবে। সে 24 ঘন্টা নাকি কার্টুন দেখে। যাই হোক, আমাদের লাইন কমপ্লিট। এখন টিভিতে কানেক্ট করে আমরা দেখে চলে যাব।
কানেক্ট হয়ে গেছে। টিভি কানেক্ট হয়ে গেছে। আসলে লাইটের আলো পর্যন্ত থাকার জন্য বোঝা যাচ্ছে না, টিভির উপরে লাইটের আলোর কারণে বোঝা যাচ্ছে না। এই যে ইউটিউব চলতেছে। তো ঠিক আছে, আমাদের কাজ শেষ। পরবর্তীতে অন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো। সকলে আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।